ইরান ইসরায়েল সংঘাতে সরলভাবে কোনো শক্তিরই পক্ষ নেয়া উচিত নয় বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে রাশিয়ার অবস্থান তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট। তার ভাষ্য, রাশিয়ার সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ এবং ঐতিহাসিক। অন্যদিকে ইসরায়েলের জনগোষ্ঠীর বড় একটি অংশ রুশ ভাষাভাষী, তাই সরাসরি একটি পক্ষকে সমর্থন না করে কূটনৈতিক সমাধান চায় রাশিয়া। ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলে প্রায় ২০ লাখ রুশভাষী রয়েছেন। এত বিপুল সংখ্যক রুশভাষী রয়েছে যে ইসরায়েলকে একটি রুশভাষী দেশ বললেও ভুল হবে না। আমাদের ইতিহাস ও বর্তমান পররাষ্ট্রনীতিতে বিষয়টি বেশ গুরুত্ব পায়। অন্যদিকে রাশিয়ার প্রায় ১৫% নাগরিকই মুসলমান। এর বাইরেও আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, আস্থা নির্ভর এবং অনেক ক্ষেত্রেই মিত্রসুলভ। রাশিয়া ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পর্যবেক্ষক সদস্যও। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পক্ষে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে পুতিন বলেছেন, আমরা কেবল কথায় নয়, বাস্তব পদক্ষেপেও ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সমর্থন করি। ইরানের বুশেহরে আমরা একটি পরমাণু রিয়েক্টর নির্মাণ করেছি। নানা চ্যালেঞ্জ ও ঝুঁকি সত্ত্বেও রাশিয়া এই কাজ চালিয়ে যাচ্ছে। সংঘাতের প্রেক্ষাপটে মস্কো ইরানকে আরও বেশি সমর্থন দিতে পারত। এই সমালোচনার জবাবে পুতিন প্রশ্ন তোলেন, তাহলে কি ইরানের হয়ে রাশিয়া যুদ্ধ করলে ঠিকমাত্রার সমর্থন দেয়া হতো কিনা? এ সময় নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, আমরা ইতোমধ্যেই রাশিয়ার স্বার্থ ও আদর্শ রক্ষায় লড়াই করছি। আমাদের প্রতিপক্ষ এবং ইরানের প্রতিপক্ষ দুপক্ষই মূলত একই ধাঁচের শক্তি। এর দ্বারা ইউক্রেন ও ইসরায়েল দুপক্ষকেই পশ্চিমা মদতপুষ্ট এই বিষয়টিকেই বোঝাতে চেয়েছেন বলে মনে করছেন অনেকে। রাশিয়ার প্রেসিডেন্ট আরও জানান, সংঘাত শুরুর পর থেকেই তিনি ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন এবং তাদের কাছে সমঝোতার কিছু প্রস্তাব দিয়েছেন। এসব প্রস্তাবে দুই পক্ষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার এবং ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা উভয় বিষয়েই ভারসাম্য রাখার কথা বলা হয়েছে। তবে পুতিন স্পষ্ট করেই জানিয়েছেন, রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকায় নামতে চায় না। তিনি বলেছেন, আমরা কেবল কিছু ধারণা দিচ্ছি। যদি তেহরান ও পশ্চিম জেরুজালেম এগুলোতে সাড়া দেয় তাহলে আমরা খুশি হব। পুতিন আরও জানান, প্রত্যেকটি সংঘাতের পেছনে একটি নির্দিষ্ট বাস্তবতা থাকে, তাই সব ক্ষেত্রেই একরকম সমীকরণ প্রয়োগ করা যায় না। তিনি বলেন, রাশিয়া এই সংকটে পক্ষ নেয়ার বদলে যোগাযোগ ও সমঝোতার মাধ্যমে সমাধান খুঁজছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।